থালা বাসন অপরিষ্কার রেখেই যেই মহিলা রাতে ঘুমাতে যায়, দুইটা ঘটনা তার ঘরের মধ্যে ঘটে। এটা হয়তো অনেকেই জানে না, আশ্চর্য একটা বিষয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার এক মহিলা যেয়ে বললেন, আমার ঘর থেকে অভাব অনটন দূর হয় না কোনোভাবে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি রাতের বেলায় থালা বাসন যে রয়েছে, পাত্রগুলো রয়েছে, অপরিষ্কার রেখেই ঘুমাতে যাও নাকি? ওই মহিলা বললেন যে, আপনি কেমনে জানলেন এটা? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি যেহেতু রাতের বেলায় অপরিষ্কার থালা বাসন রেখে ঘুমাতে যাও, এগুলোর মধ্যে দুষ্ট জিন রাতের বেলায় মুখ দেওয়ার জন্য তোমার ঘরের মধ্যে ঢুকে, আর দুষ্ট জিন যেই ঘরের মধ্যে আনাগোনা থাকে, ওই ঘরে কখনো রিজিকের বরকত থাকে না। এরকম একটা কৌল আলী রাদিয়াল্লাহু আনহু থেকে পাওয়া যায়। সুতরাং দুষ্ট জিন, এবং হাদিসে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে খাবার বাড়ার ক্ষেত্রে, খাবার ঢেকে রাখার ক্ষেত্রে বিসমিল্লাহ বলার কথা কেন বলেছেন? এর কারণ হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন, এখানে দুষ্ট জিন ভাগ বসায়। দুষ্ট জিন যখন ভাগ বসায় তখন বরকত থাকে না রিজিকের। এই জন্য যেই মহিলারা রাতের বেলায় থালা বাসন অপরিষ্কার রেখে, ওপেন রেখে ঘুমাতে চলে যায়, এগুলার